এ কদম দেখিস না পাঁচ ফালে কত পানি, কলুং যে ফাঁসি জালটা নিয়ে আয় এতে বসাই। ফাঁসি জাল আমি পোষা হালামু, তাও তোর কথা মতে ফাঁসি জাল বসামু না। ফাঁসি জাল বসাই আমি, আর তোরা খাস মাছ দিয়া ভাত। এ কই মুই হেলাই খাইছং তখন ভাগ দিলুম। হারামজাদা, তরকারি দিবার চায়া দুইটা পুঁটি মাছ দিছে, ওই ঘন্টার মাছ না খাইলাম। এ হইছে দিছং যে তাই ভালা। এ কদম কয়দিন থাই তোর ফাঁসি জাল কুতি বসাইছ রে, বিছরিয়ে পাং না। তোর জ্বালায় আমি পলায়া পলায়া কোনে কোনে ফাঁসি জাল বসাই, মাঝে মাঝে আমি তুই বিছরাই পাই না। হারামজাদা, তুই আমার কম লস করছাস। ফাঁসি জালের পয়সায় এবার তোর উঠান হারি নাই। ই মুই হে একদিন নিছং, বাকি কয়দিনের মাছগুলা কি করলো? ওই খাচ্চর, তোর জ্বালায় আমি এমন জায়গায় ফাঁসি জাল বসাই ব্যাং আর হাফ ছাড়া কিছুই পড়ে না। ওই দিন এক জায়গায় বসাইছি ৭২টা ব্যাং উঠছে আর একটা হাফ। মন কয় রাসেল ভাইবারে উঠলো নাকি। তারপরে কেমনে সাফ করলো? খাইকিরে ভাই, ওই কথা আর কইস না। জাল হুমুস্তা ফালাইয়া দিয়ে আইছি নদীতে। হায় রে লস রে, অতি চালাকের গলায় দড়ি। বাইরে হায় রে পানি হইছে চতুর্মুড়া। হয় রে, এই মাতাউরির বগলের মানুষগুলোর কি যে দুর্দশা। মেকআপ করা সেরি গুন্ডার নাগাল। কে মেকআপ করা চেংড়ির সাথে মাতাউরির মানুষের সাথে কি সম্পর্ক? কবিয়া কইছে মেকআপ করা নারী আর মাতাউরির আশপাশের ঘর বাড়ি দুইটারে জন্য পানিয়ে বিপজ্জনক। বাহ, চমৎকার একটা কথা কছিস রে, মনে কয় চুমে খাং। তুই হালি আমার শরম করে। তোর নেত্রা গালত কাই চুমে খায়। ওই মুখে আমি ফেল লাভলি মাহি, তো কই ফেল লাভলিয়ে মাহা লাগবে, ফেয়ার এন্ড লাভলি আর মাইকের পাইবেন নহস। তুই যাই কইস রে ভাই, আমার মনে পড়লে আত্মাটা ছান্নত কইরা উঠে। কে কত হাউস করে জালটা কিনছিলাম, বেটি পয়সা পানিতে ভাইসা গেল। চ তোর মুই লাভ করা ব্যবস্থা করে দিবে লাগছং। কিবা কইরা চ না দেহবু এলা। না, তোর পাঁচ ধইরা বহুতবার লস খাইছি, আগত কোয়ান লাগবো। এ চাইরো ফালে রিলিফের চাউল দিবে লাগছে। চ বস্তা নিয়ে বেড়ামু, যেতে পামু ওতে থাকি গোটামু। হয় ভাই, পাইলে তাও অল্প উপকার হইব। আচ্ছা, কালকাও বলে রিলিফের চাইল আনছাস। মুই তো আজকে 5 দিন থাই লাগি আছং। শুনলাম তুই বলে 6 জনের চাইল নিয়ে আইছাস। তোমার বাইতে না মানুষ 3 জন। এ তোমরা 3 জন যে সারাদিন মোর সাথে বেড়ান, তোমরাও তো মোর পরিয়ালের মতন না। হারামজাদা, পরিয়াল মারাইছাস। তগরে বাইতে আমরা কোনোদিন হাত ভিজান হারলাম না। হাত আর ভিজেস কে, একদিন যাস গাঁয়ে ধুয়ে দি মেলা। হাই রে খাচ্চুর রে। চো তাড়াতাড়ি চাউল ফুরেল। এই হারামজাদা গুলের কেনা দেখায় নাই। ভাবছিলুম অল্প নাও চলাইবার জামু, কুতি যে যায়া আড্ডা মারবে লাগছে। ও কাহা কুতি যান? না কইস রে বাউ, এই বানপানির সময় আগত কত রিলিফ দিছিল, এলাকে না রিলিফের দেখায় নাই। দেখা নাই মানে প্রত্যেক দিনে না রিলিফ দিয়ে আছে। কইস কি রে বাউ, আমরা তো আজ পর্যন্ত রিলিফ পাইলেন না। কি কোন কাহা? বেটা ছাওয়ানা প্রত্যেক দিনে তোমার রিলিফের বস্তু নিয়ে আইসে, এই চাউল তেল লবণ বিস্কুট। হ্যাঁ রে বাবা, এলের একটা বস্তুও তো আমার বাড়ি আসি পাইল না। এই হারামজাদা এলে নিয়ে কুতি যায়। ওইটে জি নেত্তর মনটা কয় নিয়ে যায়া বোধায় বেচায়। মনটা কয় মানে সত্যিরে বেচায়। মুই এলাই বাজার থাকি খবর নিয়ে আসলুম। এই হারামজাদাটা তো কম বান্দর হয় নাই। ও কাহা, মোক কিন্তু বিশের লাগবে। তোর ফির কিসের বিশ্বের রে বাউ? তোমার বেটা তোমার রিলিফের বস্তু নিয়ে যায়া বেচায় বেচাও, ওতে কোনো আমার আপত্তি নাই। কিন্তু এই হারামজাদা আমার নামের বস্তু নিয়ে যায়া কেনে বেচাইল? তোমার বস্তু ফির অর্থাই কেনে যায়া অ্যাক্টিং করি কয় মোর বলে ঠ্যাং নেংরা হইছে। মুই তো এইফালে খবরে পাং না, মোর বস্তু নিয়ে আসি বেচায়। এটের জ্বালায় মুই গাঁয়ের মধ্যে মুখ দেখাইবে রে পাং না। র আজকে আসুক খালি বাড়িত, এটের চরম বিচার হবে। তোমার কত বিচার দেখিলেন? না, এইবার রিলিফের চাউল নিয়ে গন্ডগোল করছে, এটের মুই ঠ্যাঙের গাটা ভাঙাইম।